মাসিমা, মাসিমা, মাসিমা বাড়িতে আছেন? কে কে ডাকে? ও রাজেশ বাবা, তুমি আসো আসো, ঘরে আসো। না না মাসিমা, এখন আর ঘরে যাব না। এই একটা দরকারে আপনার কাছে এলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো কি দরকার? আপনি তো জানেন মাসিমা, আমার স্ত্রী মারা গেছে প্রায় বছর 2 হলো। ঘরে তো আমি আর আমার মেয়ে, আর তো কেউ নেই। আমি অফিসে চলে যাই, মেয়েটাকে দেখার কেউ থাকে না। রান্নাবান্না করারও সমস্যা হচ্ছে। আমাকে কি একটা কাজের লোক দেখে দিতে পারেন? ধরুন সবসময় আমার বাড়িতেই থাকবে, খাবে, নিজের বাড়ির লোকের মতোই থাকবে। সে তো ঠিক আছে বাবা, কিন্তু তোমার বাড়িতে তো একটা বদনাম আছে। সেই ভয়ে তো তোমার বাড়িতে কেউ কাজ করতে যেতেই চায় না। তোমাদের বাড়ির আগের কাজের লোকগুলা তো সেরেই দিল। মাসিমা, ওগুলো মনে হয় ওদের মনের ভুল। সবাই যেমন বলে আমাদের বাড়িতে ভূত আছে, যদি সেটাই হতো তাহলে আমি আর আমার মেয়েকে ওই বাড়িতে থাকতে পারতাম বলুন তো? সবার মনের ভাবনা ওটা। কিছু একটা শব্দ হলেই আগের কাজের লোকেরা ভয় পেয়ে লাফিয়ে উঠত। ওসব কিচ্ছু না। দেখুন না মাসিমা, যদি কাউকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি দেখব। সত্যি তো, তুমি ছেলে মানুষ, রান্না বান্না কি করি করবা? কাজে কর্মে যেতে হয়। ঠিক আছে, আমি দেখব খুনি। একজন বয়স্ক মানুষ আছে, আমার দূর সম্পর্কের মাসি হয়। 3 কুলে তার কেউ নাই। সে বলেছিল একটা কাজ দেখি দিতে। আমি তারে একবার বলি দেখব নে, যদি সে তোমার বাড়ি কাজ করতে রাজি হয়। হ্যাঁ মাসিমা, খুব উপকার হবে আমার। মাইনে নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তুমি এসো। আচ্ছা, ভূত কি শুধু গ্রামেই থাকে? শহরে কি ভূত থাকে না? কে বলে যে শহরে ভূত থাকে না? শহরেও যে ভূত থাকে, আজকের এই ঘটনা তারই উদাহরণ। এই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়, সম্পূর্ণ সত্য ঘটনা, যেটা ঘটেছিল 10 বছর আগে বর্ধমান জেলার নীলপুর এলাকায়। রাজেশ দাস নামে এক ব্যক্তি, যার স্ত্রী মারা গেছে এবং সেই মৃত্যুর পর থেকে তার বাড়িতে নানা রকম ঘটনা ঘটতে থাকে। তো সেই ঘটনাটাই আজকে এখানে তুলে ধরা হয়েছে। রাজেশ দাসের স্ত্রী মারা গেছে বছর 2 হলো। ঘরের কাজকর্ম করবার জন্য সে বাড়িতে কাজের লোক রাখে, কিন্তু প্রতিটা কাজের লোকই 2-1 দিন কাজ করার পর আর কাজ করতে চায় না। সে বাড়ি ছেড়ে চলে যায়। গত 2 বছরে অন্তত 7 জন কাজের লোক বাড়িতে এসেছে এবং কাজ ছেড়ে চলে গেছে। সবাই বলে এই বাড়িতে নাকি ভূত থাকে। শোনা যায় তার স্ত্রী নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। রাজেশের সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। প্রায়ই নাকি তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। এবং একদিন তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করে। কী কারণে আত্মহত্যা করেছিল, কেন করেছিল, এই সমস্ত কিচ্ছু কেউ জানে না। কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পরেই এই বাড়ির এইরকম অবস্থা হয়। সবাই মনে করত যে তার স্ত্রীর মৃত্যু হওয়ার পর ভূত হয়ে ওই বাড়িতে রয়ে গেছে। দোতলা বাড়ি। রাজেশ তার ছোট্ট মেয়েকে নিয়ে নিচ তলার একটা ঘরে থাকত। দোতলাটা সম্পূর্ণ ফাঁকাই পড়ে থাকত, আর সেখানেই নাকি ছিল যত রহস্য। এলাকার লোকেরা বলে রাত্রিবেলা ওই বাড়ির সামনে দিয়ে যেতে অনেকেই ভয় পায়, বিশেষ করে ওই ব্যালকনি। অনেকেই অনেক রকম ঘটনা দেখেছে এখানে।
পাশের বাড়ির ছেলে বিকাশ একবার একটা কাজে শহরের বাইরে গিয়েছিল। বাড়ি ফিরতে তার অনেকটা রাত হয়েছিল। লা 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 লা। মা, মা, দরজাটা খোলো। কে কে? বিকাশ দেখতে পায় রাজেশ বাবুর বাড়ির ব্যালকনির রেলিংয়ে ঝুলছে একটা বউ। দেখতে অনেকটা তার মৃত স্ত্রীর মতো, কিন্তু ভয়ঙ্কর চেহারা, জ্বলন্ত আগুনের মতো চোখ, তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি কি কি? চিৎকার করতেই সে ভূত গায়েব হয়ে যায়, আর তাকে দেখা যায় না। ততক্ষণে বিকাশের মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং বিকাশকে ওই অবস্থায় দেখে বিকাশকে ধরে তড়িঘড়ি করে ঘরে নিয়ে যায়। সেই রাতেই বিকাশের প্রচণ্ড জ্বর আসে, অন্য কোনো কারণে নয়, ভয় থেকে। এই রকম কিছু না কিছু ঘটনা এই পাড়ার লোকে অনেকেই দেখেছে এবং পাড়ার সবাই এই বাড়িটিকে ভূতের বাড়ি নাম দিয়েছিল। রাজেশ বাবা, রাজেশ বাবা, রাজেশ বাবা, বাড়ি আসো নাকি? ও মাসিমা, আসুন আসুন, ঘরে আসুন। না বাবা, এখন আর আসবো না, কাজের বাড়ি যেতে হবে। তুমি কাজের লোক খুঁজছিলা না, এই নাও তোমার কাজের লোক, উনি তোমার বাড়িতে থেকেই কাজ করে দিবে। ওহ, ধন্যবাদ মাসিমা, খুব উপকার করলেন আপনি। তা মাইনে কত নেবেন? সে তুমি যেমন ভালো মনে হয় বুঝে দিও খুনি, ওই নিয়ে কোনো সমস্যা হবে না। উনি আমার মাসি হয়, কোনো অসুবিধা নাই। মাসি, এখন থেকে কাজে লাগিয়ে পড়ো, যাও। বেশ অনেকদিন পর রাজেশ আরও একজন পরিচারিকা পেল। এইবার সে খুব সাবধান। এই পরিচারিকা যেন তার বাড়ি থেকে কাজ ছেড়ে চলে না যায়, তার জন্য সে সতর্ক। মাসিমা, সবসময় কিন্তু নিচের ঘরেই থাকবে, ওপরে কখনো যাবার দরকার নেই। আর ওপরের ঘরের কোনো কাজকর্ম করবারও দরকার নেই। রান্নাঘরের পাশে যে ঘরটা আছে, ওই ঘরেই না হয় তুমি থাকবে। সে ঠিক আছে, কিন্তু পড়ে গেলেও আমার কোনো ভয় নাই। আমি অত ভয় ডর পাই না, মানুষে খালি খালি খারাপ কথা রটাই। রাজেশ সময় মতো তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সে অফিস চলে যায়। এদিকে তার বাড়িতে নতুন কাজের লোক এসেছে দেখে আশেপাশের বাড়ির লোকজন কানাঘুষি করতে থাকে। এই বাড়িতে কাজের লোক এসে কি লাভ? কদিনই বা টিকবে? আজকে এলো, কাল পরশুর মধ্যে চলে যাবে। নতুন কাজের মাসি রাজেশের বারণ করা সত্ত্বেও তার অনুপস্থিতিতে ওপরের ঘরে যায়।
ওপরে ঘরগুলো একেবারে সাজানো গোছানো। ড্রয়িং রুমে সোফা, টি টেবিল, বেডরুমে সমস্ত রকম আসবাবপত্র, ব্যালকনি, বাথরুম সবই আছে সেখানে, কিন্তু থাকবার মতো কোনো মানুষ নেই। দীর্ঘদিন সেখানে কোনো মানুষজন যায় না বলে ঘরগুলো নোংরা হয়ে আছে। সে ভাবে ওপরে এত সুন্দর ঘর পড়ে থাকতে নিচে সে ওই ছোট্ট স্টোর রুমে কেন থাকবে। এই ঘরগুলো পরিষ্কার করে নিলে সে এখানে আরামে থাকতে পারবে। সারা জীবন তো কষ্ট করেই কাটিয়েছে, কাজের বাড়িতে না হয় একটু আরামই করুক। কিন্তু যেহেতু বাড়ির মালিক চায় না যে সে এখানে থাকুক, তাই সে আবার নিচে নেমে যায়। প্রায় 15-20 দিন পার হয়ে যায় সে এই বাড়িতে থাকে, কাজ করে, কিন্তু কোনো রকম ভয়ের ঘটনাই সে দেখেনি। লোকে এই বাড়ির সম্বন্ধে শুধু শুধু ভয়ের কথা বলে। যদি সত্যি সত্যি এই বাড়িতে ভূত থাকতো তাহলে এই কদিনে সে নিশ্চয়ই কিছু না কিছু অনুভব করত। এইবার তার মনে অনেকটাই সাহস হয়। ওপরে যাতায়াত শুরু করে। রাজেশের অনুমতি ছাড়াই সে ওপরের ঘর পরিষ্কার করে। দিনে রাতে ওপরে যে বসে থাকে, কিছুই সে দেখে না। রাজেশও মনে মনে ভাবতে থাকে, এর আগে যত কাজের লোক এই বাড়িতে কাজ করতে এসেছে 2-1 দিনের বেশি কেউই থাকতে পারেনি, কিন্তু এই কাজের লোক বেশ অনেক দিন থাকতে পারছে। হয়তো তার স্ত্রীর আত্মা এই বাড়ি ছেড়ে চলে গেছে। প্রায় 1.5 মাস কাজ করবার পর কাজের মাসি একদিন বলে, বাবু, আপনার বাড়ির উপরের ঘরগুলা তো ফাঁকাই পড়ে থাকে। ফাঁকা ঘর ওইভাবে পড়ে থাকা ভালো না। আমি কি রাত্রিবেলা ওই উপরের কোনো একটা ঘরে যাইয়ে থাকবো? ওপরের ঘরে? তোমার ভয় লাগবে না ওখানে থাকতে? আরে না না বাবু, ভয় কিসের? আমি তো দিনে রাতে সব সময়ই উপরে যাই, কোনো ভয় নাই বাড়িতে। ওখানে থাকতে পারলে তো ভালোই হয়। ঘরগুলো ফাঁকা পড়ে আছে কতদিন, কিন্তু সবাই যা বলে। রাজেশ মন থেকে না চাইলেও কাজের মাসিকে সে না করেনি, তাকে অনুমতি দেয়। সেই রাতেই কাজের মাসি ওপরের ঘরে শুয়েছিল। রাত ঠিক 1টা-1:30 হবে। চারিদিক যখন নিস্তব্ধ, গোটা পাড়ার লোক যখন ঘুমে বিভোর হয়ে আছে, কাজের মাসির ঘুম ভেঙে গেল। একটা কান্নার শব্দ। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে উঠে বসল। শব্দটা এতটাই চাপা স্বরে মনে হচ্ছিল এই বিল্ডিং থেকে হতে পারে না। এই বিল্ডিংয়ে যদি কেউ কাঁদতো তাহলে শব্দটা আরো জোরে হতো। হয়তো অন্য কোনো বাড়ির থেকে এই শব্দ আসছে। মাঝে মধ্যে শব্দটা থামে, আবার শুরু হয়। কখনো শুয়ে পড়ছে,
আবার কখনো উঠে বসছে। ঘুম কিছুতেই আসছে না, বেশ বিরক্ত লাগছে, আবার সঙ্গে ভয়ও লাগছে। এইভাবে বেশ ঘন্টা দুয়েক কেটে যায়। এক সময় তার বাথরুমে যাবার প্রয়োজন পড়ে। সে বিছানা থেকে নেমে বাথরুমে যায়। দরজা খুলে দেখে বাথরুমের কোমরের ওপর বসে আছে ভয়ঙ্কর চেহারার এক মহিলা। সে এক দৌড়ে ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় সজোরে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে, কি করবে বুঝতে পারছিল না। কম্বল ঢাকা দিয়ে বিছানায় যে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে শুনতে পায় দরজা ধাক্কানোর শব্দ। দরজা খুলে দে, এই ঘর আমার। দরজা খোল, খোল দরজা। আমার ঘরে কাউকে থাকতে দেব না। দরজা খোল। এই রকম দফায় দফায় চলতে থাকে প্রায় সারা রাত। সকাল হলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর কাজ ছেড়ে দেয়। এরপর রাজেশ বাবু তার ওই বাড়িটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। বাড়ি ভেঙে সে নতুন বাড়ি নির্মাণ করে। তারপর থেকে সেই সমস্যা একেবারেই মিটে যায়। এখন সেখানে নতুন বাড়ি, কোনো রকম সমস্যা ছাড়াই সে তার পরিবার বসবাস করছে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।